কোয়েল পাখির ডিম না মুরগির ডিম? না মুরগির ডিম, না কোয়েল পাখির ডিম। দর্শক, এইরকম কনফিউশন হয় আমরা যখন বাজারে যাই আমাদের বাচ্চার জন্য কি কিনবো সেটা নিয়ে ভাবতে, যে কোয়েল পাখির ডিম খাওয়াবো, একজন তো বলেছেন কোয়েল পাখির ডিমই ভালো, আবার না ওই বাচ্চার বাবা তো বলেছে আমার বাচ্চাকে মুরগির ডিম খাওয়াই, তাহলে কোনটা খাওয়াবো? আর আমাদের কাছেও আপনারা যে প্রতিদিন ইনবক্স করেন, প্রচুর কমেন্টস আসে যে স্যার কোয়েলের ডিম, যে পাখির ডিম সেটা কেমন, সেটা খাওয়া যাবে কিনা, বা খেলে প্রতিদিন কয়টা খেতে পারবো। তো আজকে আমরা আলাপ করব এই কোয়েল পাখির ডিম নিয়েই, সেটার উপকারিতা, বাচ্চাকে দেওয়া যাবে কিনা, দিলে কয়টা দেওয়া যাবে। তো প্রথমে আসি, কোয়েল পাখি কিন্তু যে কোয়েল পাখি যে ডিম, এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর ডিমের মধ্যে এটি একটি। কারণ কোয়েল পাখি সব ন্যাচারাল প্রোডাক্টস খায় এবং তার যে ডিম সেটা অত্যন্ত গুণসম্পন্ন, সেটা আমি পরবর্তীতে আলাপ করতে আসছি। এই কোয়েল পাখির যে ডিম সেটা বিভিন্ন দেশে কিন্তু অনেক সময় ওষুধ হিসাবে কাজ করা ব্যবহার করে, যেমন অ্যালার্জির বিরুদ্ধে, অনেক দেশে টিবি রোগের চিকিৎসা হিসাবে, এবং অনেক ধরনের ক্রনিক যে ডিজিজ, লম্বা সময় যে ডিজিজ আছে তার বিরুদ্ধে প্রতিষেধক হিসাবে বিভিন্ন দেশে কোয়েল পাখির ডিম ব্যবহার করা হয়। তো আমাদের যেটা কনফিউশন যে কোয়েল পাখির ডিম খাওয়াবো না মুরগির ডিম খাওয়াবো আমার বাচ্চাকে, আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার বলতে চাই যে কোয়েল পাখি এবং মুরগির ডিমের ভিতরে আসলে তেমন গুণগত পার্থক্য নাই, শুধু দু একটা জায়গায় কিছুটা ডিফারেন্স আছে, যেটা আপনার বাবুর ক্ষেত্রে, বাবুর বৃদ্ধি বা শরীরের বৃদ্ধি, ক্ষয়পূরণ, লম্বা হওয়া, তার সাথে ব্যাপক প্রভাবক হিসাবে কাজ করতে পারে। সেটা কোনটা? যেটা খুব ইম্পর্ট্যান্ট তথ্য আপনাদের জন্য, যে আমরা যে ডিমের যেটা মূল যেই ইনগ্রেডিয়েন্টস যে জন্য আমরা ডিম খাই সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন এবং ফ্যাট কোয়েল পাখির চেয়ে কিন্তু মুরগির ডিমেই বেশি আছে। এটা কিন্তু অত্যন্ত জরুরি তথ্য। তাহলে আমরা যেটা নিয়ে ভাবছি যে আমার বাচ্চাকে যে একটু প্রোটিন দিতে চাই, বেশি ফ্যাট দিতে চাই, সেটা কিন্তু মুরগির ডিমেই বেশি আছে। ধরুন, যেটা নিয়ে আমি জানি যে বিভিন্ন ভিডিওতে আমি দেখেছি কনফিউশন আছে, যে একটা মুরগির ডিমে তো বড়, একটা কোয়েল পাখির ডিম তো ছোট, তো স্বাভাবিকভাবে যেটাই বড় সেটাই পুষ্টি বেশি থাকবে, এটা তো কমন সেন্স। ধরুন আমরা একটা সিনারিও দাঁড় করালাম যে আমরা 100 গ্রাম নিলাম মুরগির ডিম, সেটা একটা ডিম হতে পারে, দুটো ডিম হতে পারে, যেটাই হোক। আবার কোয়েল পাখি আমি 100 গ্রাম নিলাম, সেটা একটা ডিমই হোক, 10টা ডিমই হোক। যদি 100 গ্রাম দুই গ্রুপে থাকে, তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? তাহলে 100 গ্রাম কোয়েল পাখির ডিমে যেই প্রোটিন এবং ফ্যাট আছে, তার চেয়ে কিন্তু 100 গ্রাম মুরগির ডিমে ফ্যাট এবং প্রোটিনের পরিমাণ বেশি আছে। কিন্তু পার্থক্য যেটা হচ্ছে, যেটা আপনার জন্য অত্যন্ত চমৎকার তথ্য হতে পারে, এই ক্যালোরি বা যেটা শক্তি, যেটা আপনার বাচ্চার যে এই সারাদিন দৌড়ঝাঁপ করছে, খেলাধুলা করছে, অথবা ছোট বাচ্চা যে যার এখন বাড়ন্ত সময়, তার জন্য ক্যালোরি কিন্তু অত্যন্ত জরুরি। তাহলে 100 গ্রাম কোয়েল পাখির ডিমে যেখানে আপনি 155 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছেন, মুরগির ডিমে কিন্তু তার চেয়ে অনেক কম পাচ্ছেন, 71 ক্যালোরি বা এরকম পাচ্ছেন। তাহলে বুঝতেই পারছেন প্রোটিন ফ্যাটের দিকে কম হলেও মূল যে অ্যাট দ্য এন্ড অফ দ্য যে শক্তির যে ব্যাপারটা কোয়েল পাখিতে বেশি আছে। এবং অত্যন্ত যেটা জরুরি, যেটা আমরা বলি যে ভিটামিন এ, আমাদের দেহে বাচ্চাদের যে ক্রমাগত নিউমোনিয়া হওয়া, ডায়রিয়া হওয়া, এগুলো সব কিছু প্রিভেনশন করে কিন্তু ভিটামিন এ। এই ভিটামিন এ কিন্তু শুধুমাত্র ভিটামিনের জন্য খাই না, আপনারা জানেন যে রাতকানা রোগ যে প্রিভেনশন, আর আমি যে দুইটা রোগের কথা বললাম, অনেক সময় আমরা হাম প্রতিরোধে বা হামের পরে আমরা দেই, যারা ক্রনিকভাবে ডায়রিয়া এবং অপুষ্টিতে ভুগছেন তাদেরকে আমরা ভিটামিন এ ক্যাপসুল দিই। এই ভিটামিন এ কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আছে কোয়েল পাখির ডিম আর মুরগির ডিমে। ওই 100 গ্রাম কোয়েল পাখির ডিমে 2947 যে মানে ক্যালোরি যদি ভিটামিন এ হয় ইন্টারন্যাশনাল ইউনিট, সেখানে মুরগির ডিমে আছে মাত্র 48। তাহলে কতটাই পার্থক্য হয়ে যাচ্ছে। এবং যে ভিটামিন যে পরিমাণ, যে থিয়ামিন বলেন, রিবোফ্লাভিন, সেটাও কিন্তু কোয়েল পাখির ডিমে বেশি আছে। তাহলে আমরা যদি মোটা দাগের হিসাব করি, প্রোটিন এবং ফ্যাট যেটা আমাদের শরীরে অত্যন্ত জরুরি, সেটা প্রায় কাছাকাছি আছে কোয়েল পাখির ডিম এবং মুরগির ডিমে, কিন্তু যে ক্যালোরি বলেন, ভিটামিন এ বলেন, অনেক বেশি আছে কোয়েল পাখির ডিমে। তাহলে বুঝতেই পারছেন আমরা কোয়েল পাখির ডিম কিন্তু আমরা স্বাভাবিকভাবেই আমরা বেশি পছন্দ করব যদি আমরা হাতের নাগালে পাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কয়টা করে কোয়েল পাখির ডিম খাওয়াতে পারবো? আসলে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আমরা 9 মাসের আগে আমরা ডিম দিতে চাই না। আপনি 9 থেকে 12 মাসের বাচ্চাকে কোয়েল পাখির ডিম 1টা থেকে 2টো দিতে পারেন, আর 1 থেকে 2 বছরে বাচ্চাকে আপনারা 3টা বা 4টাও দিতে পারেন, আর 15-16 বছরের বাচ্চা হলে আপনি আরও বেশি দিতে পারবেন। তো দর্শক, আমি সবসময় বলবো যে কোনো সময় ডিম যখনই শুরু করবেন আপনার ডাক্তারকে আপনি জানাবেন। কোয়েল পাখির ডিমে আমি খুবই কম সাইড এফেক্টস শুনেছি, হয়তো পাইনি, আমি শুনিনি, আমি এই নিয়ে অনেক আমি এই কয়েকদিন ধরে বেশ পড়াশোনাও করলাম আপনাদের জানানোর জন্য। তবে হ্যাঁ, ডিম জাতীয় প্রোডাক্ট খেলে বাচ্চাদের একটা অ্যালার্জি, একটু বমি, এগুলো হতে পারে, গায়ে র্যাশ হতে পারে।
আপনি 9 মাসের দিকে হলুদ অংশটা শুরু করবেন, এরপরে সাদা অংশটা শুরু করবেন এবং অবশ্যই আপনার ডাক্তারকে আপনি জানাবেন আপনি ডিম শুরু করেছেন। তো দর্শক, এই নিয়ে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে আমাকে জানাবেন। আমার যদি তথ্য ভিতরে কোনো ধরনের কম থাকে বা আরও যদি আপনারা এনরিচ করতে চান আপনারা জানাবেন। আমি সবসময় আপনাদের কমেন্টসকে সাদর অভ্যর্থনা জানাবো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।